সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো কোনো ব্লগ ভিডিও করিনি। আজকে যে বিদিশাদের শিক্ষক দিবসে প্রোগ্রাম আছে, তো নাচ করতে যাবে ওর স্কুলে, তা আমিও যাচ্ছি তার সঙ্গে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ওর স্কুলে গিয়ে ও কেমন ডান্স করে না করে সব কিছুই দেখাবো। তো এখন যাই, রাস্তাতে গিয়ে এখন দেখা হচ্ছে। তো এই যে এখন রাস্তাতে আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি 3-4 মিলে। ওই যে বিদিশার বাবার বাইকে করে যাচ্ছি। আর বিদিশার চুলগুলো উড়ে এমন অবস্থা হয়ে যাচ্ছে না, রাস্তাতে প্রচুর হাওয়া দিচ্ছে। আর রাস্তাগুলোতে মানে একদম পুরো হাওয়াতে ভরে যাচ্ছি। আর একটু একটু করে মেঘও করেছে, মেঘলা মেঘলা ওয়েদারও আছে, একটু একটু করে বৃষ্টিও পড়ছিল সকালবেলাতে। তা যাই হোক, ওরকম করে বেরিয়ে গেছি। তা আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। ওদের ম্যাম ফোন করেছিল যে বিদিশা এখনও এসে পৌঁছায়নি। তা আমরা বললাম, বলে রাস্তায় আসছি। আর রাস্তার দৃশ্যটা দেখুন কত সুন্দর, একদম কাশফুলে ভর্তি। আর আমাদের এদিকে তো পাহাড়, জয়চণ্ডী পাহাড়, একদম মানে রেল লাইন আর জয়চণ্ডী পাহাড় চারিদিকে ঘেরা। তো এই পাহাড়ের রাস্তা দিয়েই যাচ্ছি। তো পাহাড়ের রাস্তাটি একদম এটা নয়, এটা একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ পাহাড়ের রাস্তাটাতেই আমাদের যাওয়া যায়, ওটা সামনে হয়। তো এখন তো প্রচুর কাদা, ওই যে আমাদের ব্রিজটা তৈরি হচ্ছে ওই জন্য প্রচুর কাদা। নইলে একদম জয়চণ্ডী পাহাড়ের সামনে দিয়ে মানে পাহাড় উপরে আর নিচে রাস্তা আছে, কিন্তু এটা একটু অন্য দিকে হয়ে যাচ্ছি। তো পাহাড়টা একটু দূরে লাগছে, না হলে ওই রাস্তাতে গিয়ে একদম পাহাড় সামনে। তো কাদার জন্য এখন যেতে পারিনি। আর এই যে স্কুলে এসে পৌঁছে গেছি। আর বিদিশা ওর বান্ধবীদের দেখতে পাচ্ছে না, ওই জন্য বলছে আমি একটু পরে যাব। তো ওকে বললাম যা, লাইন দাঁড়িয়ে আছে সবাই, তুইও যা। তো ও যেতে চাইছে না। আর এই যে স্কুলটা দেখুন, ওতে কত বড় স্কুল। আর স্কুলটার নাম হচ্ছে ভারত সেবাশ্রম স্কুল। আর রঘুনাথপুর, মানে আমাদের এই স্কুলটার জায়গাটা মানে রঘুনাথপুর, যেখানে আমাদের ব্লক থানা মানে সব কিছু এই রঘুনাথপুরেই আমাদের সব কিছু। এই রঘুনাথপুরেই স্কুলটা। তো এই যে বিদিশা দেখা দেখি করছে, ওর বান্ধবীর দিকের পাচ্ছে না। আর ওই ম্যামরা বাকি বাচ্চাদেরকে লাইনে দাঁড়িয়েছে। এই যে বেরিয়ে এসছে কতজন, যারা প্রোগ্রাম করবে এক একজন বেরিয়ে এসছে। ওই যে রুমের মধ্যে ছিল। আর ওই যে বিদিশাকে বললাম লাইনে দাঁড়া, তো ওই যে দাঁড়িয়েছে। এবার ওর বান্ধবীদের পেয়েছে, ওই জন্য লাইনে দাঁড়িয়েছে। এখন সব বাচ্চাদের লাইন দাঁড়িয়েছে। আর এই যে ওদেরকে পেয়ে দেখুন কত খুশি। ওদের ক্লাসে যেগুলো পড়ে, যারা প্রোগ্রাম করবে, ওদেরকে পেয়ে গেছে। তো এখন লাইন দাঁড়িয়েছে, ওদেরকে রুমের মধ্যে নিয়ে যাবে, যেখানে মানে প্রোগ্রাম হবে সেখানে নিয়ে যাবে। আর এই যে স্কুলটা ভারত সেবাশ্রম সংঘ লেখা আছে। তো স্কুলটা অনেক বড়, অনেক সুন্দর স্কুলটা, ভালো পড়াশোনাও হয়, অনেক নিয়ম শৃঙ্খলা মানে স্কুলটা মানতে হয়। আর পড়াশোনাও প্রচুর পরিমাণে ভালো, অনেক কিছু মানে আছে স্কুলটার মধ্যে। ওই জন্য এই স্কুলে বিদিশাকে ভর্তি করেছি। মানে বিদিশারা যাচ্ছে লাইন দাঁড়িয়ে। আর বিট্টু বলছে আমি দিদির কাছে যাব। ওর আসলে খুব মজা লাগছে, সব বাচ্চাদের দেখতে পাচ্ছে না, ওই জন্য। এই যে এখন আমরা যাচ্ছি সবাই রুমের মধ্যে, যেখানে মানে প্রোগ্রামটা হবে সেখানে যাচ্ছি। তো এখানে একটা হল ঘর আছে বড়, ওই বড় হল ঘরের মধ্যে যে কোনো অনুষ্ঠান হয়। আগে একবার মানে আসি মাঝে মধ্যে, আগে আসতাম, পয়লা বৈশাখও এসেছিলাম। আর এই যে হল ঘরে এসে পৌঁছে গেছি। হল ঘরটাতে দেখুন কত বাচ্চারা, মানে টিচার্স যে, তো সব বাচ্চারা এসেছে। এখন সবাইকে মানে দিদিমণিগুলো সবাইকে বসিয়ে দিচ্ছে, মানে সবার প্রোগ্রাম দেখবে, ওই জন্য একদম পুরো এত বড় হলঘরটাতে ধরাচ্ছে না, এত মানে প্রচুর ভিড়। যে সবাইকে বসিয়ে বসিয়ে দিচ্ছে, এখনও প্রোগ্রাম শুরু হয়নি, এবার হবে। আর প্রচুর চেঁচামেচি হচ্ছে, মাইকের আওয়াজ আসছে। তো আমি তো সব কিছু সাউন্ড বন্ধ করে দিয়েছি, কারণ এর আগেবারে আমি সাউন্ডটা দিয়েছিলাম বলে কপিরাইট এসেছিলো। তো ওই ভিডিওটা আমি ছাড়তেই পারিনি, যেটা পয়লা বৈশাখের ভিডিও, তখনও বিদিশা নাচ করেছিল, ওই ভিডিওটা আমি ছাড়তেই পারিনি, কারণ কপিরাইট চলে এসেছিলো। ওই যে সাউন্ডগুলো বন্ধ করিনি, এবার আর কিছু সাউন্ড দিইনি। এই যে সবাই বসেছে, এবার প্রোগ্রাম শুরু হবে। তো প্রথমে ওই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, তো আজকে উনি একজন টিচার ছিলেন, তো ওনাকে প্রথমে বরণ করবে, তারপরে প্রোগ্রাম শুরু হবে। যে সবাই দাঁড়িয়ে আছে, এই যে বড় বড় মানে ক্লাসের মেয়েগুলো যেগুলো আছে ওরা বরণ করবে। আর তাদের সঙ্গে 2-3টে মেয়ে আছে, ম্যাম আছে, সবাই আছে। ওরা সবাই মিলে এখন বরণ করে নেবে, তারপরে অনুষ্ঠান শুরু হবে। তো অনুষ্ঠান অনেক কিছুই হবে, তো অনেক কিছু তো আর দেখানো যাবে না। ওই যেগুলো নাচ করবে সেগুলো মানে দুটো একটা করে তুলবো। আর বিদিশার নাচটা পুরোটাই তুলবো। এই যে প্রোগ্রাম শুরু হয়েছে, ফার্স্টে একটা ছোট্ট মেয়েকে ডেকেছে নাচ করতে।
মানে যেগুলো মানে প্রথম থেকে শুরু হয়, তো যেগুলো ছোট বাচ্চারা একদম ক্লাস, যেটা অঙ্কুর বলে, মানে এই স্কুলের যেটা প্রথম ছোট ছোট বাচ্চা, যেটা 3.5 বছর 4 বছরের বাচ্চারা, অঙ্কুর ক্লাসেরগুলো এখন শুরু হয়েছে। ওই যে একটা ছোট্ট মতন মেয়ে নাচ করছে। তো আমি এখন অনেকটা দূরে আছি, কারণ পিছন দিকে ঘরে যারা গার্জেন গেছে তাদেরকে পিছনে একদম বসতে দিয়েছি, আর এখন সামনের দিক থেকে একটু তুলতে এলাম। ওই যে বাচ্চা মেয়েটা নাচ করছে, খুব সুন্দর নাচ করছে। এবার একটা আদিবাসী দলের মানে ছেলেরা নাচ করছে, যেখানে মানে ওরা অনেক দূরের বটে, এখানে হোস্টেলে থাকে, পড়াশোনা করে। তো ওরা আদিবাসী দলের একটা নাচ করছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একসঙ্গে অনেকজন আছে, আর ড্রেসটা একই আছে সবার। কত সুন্দর দেখতে লাগছে, একদম মানে সারি সারিভাবে কত সুন্দর করে নাচটা করছে। তো ওরা বাইরের ছেলেরা, মানে এই ছেলেগুলো সব বাইরের বটে, মানে এখানে হোস্টেলে থাকে অনেক দূরের। শুরু করেছে ছোট্ট মেয়ে, এটা বিদিশাদের বান্ধবী বটে, বিদিশাদের ক্লাসেরই। তো এরপরে বিদিশারটা শুরু হয়ে যাবে। বিদিশার নাম ডেকে দিয়েছে, এবার বিদিশা স্কুলে মানে এই যে স্টেজে নামবে, এই যে নেমে গেছে। আর বিদিশার নাচটা মানে গানটা হচ্ছে ইনি বিনি টাপাটেনি। তা গানটা তো শুনোতে পারলাম না, কারণ ওই যে কপিরাইটের ভয়ে গানটা দিইনি, গানের সাউন্ডটা কমিয়ে দিয়েছি, আর ওই নাচটা দেখাচ্ছি। তো বিদিশার নাচটা কেমন হচ্ছে সবাই জানাবে অবশ্যই কমেন্ট করে, যে কেমন নাচ করেছে ও। তো ওর নাচটা হয়ে গেলে আমরা বাড়ি বেরিয়ে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 11টা মতন বাজে। ঘরে গিয়ে আবার রান্না বান্না স্নান সব কিছুই কাজ আছে, ওই জন্য ওর নাচটা হবে, আর শেষ পর্যন্ত দেখবো না। বিদিশা তো আসতেই চাইছিল না, তো ওকে জোর করে নিয়ে এলাম, কারণ আমাদের ঘরে তো আর কেউ লোক নেই। এবার শেষ হয়ে যাবে ওর নাচটা, প্রায় গানটা শেষের দিকে। এই যে শেষ, ওর নাচ একদম শেষ। আর এবার বললাম ওকে চো বাড়ি, কিন্তু ও যেতে চাইছিল না, ওকে জোর করে নিয়ে চলে এলাম। এই যে আমরা মানে বাইরে চলে এসেছি, এখন বেরিয়ে যাব। আর এই যে বিদেশে চলে গেছে ওর বাবার কাছে দৌড়ে, আর আমি এই যে এখন বেরোচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, আর ও দৌড়ে চলে গেল। আর বিট্টুকে ওর বাবা খাইয়ে দিয়েছে বাইরে, আর এখন আমরা বেরিয়ে গেছি। আর এই যে আমাদের তো গ্রাম মানেই রেল লাইন না পেরোলে আমাদের ঢুকতে পারবো না, আর সব সময় রেল লাইনের জন্য আমাদের অনেকটা সময় চলে যায়। 11টা বেজে গেছে ওখান থেকে বেরিয়ে, এখন এখানে দাঁড়িয়ে আধ ঘন্টার মতো আছি। রাস্তাতে তো আর কোনো কিছুই মানে তুলিনি, আর এখন এই রেল লাইনে দাঁড়িয়ে আছি। এবার মানে আমাদের গ্রামের দিকে ঢুকবো, তার একটা রেল পেরোবো, তারপরে আমাদের গ্রামে যাবো। এটা একটা মানে আগের গেট, তারপরে আমাদের গ্রামের গেটটা, মানে শুধু রেল। আমাদের যে গ্রামটা আছে তার মাঝে শুধু রেল আর পাহাড়। কত বড় ট্রেনটা গেল দেখুন। তো একটা গেট পেরিয়ে এসে আবার এই যে আমাদের গ্রামের দিকে যেটা ঢুকবো সেই গেটটাও আটকে আছে। তো এটা এখন কখন খুলবে জানি না, তো আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি। তো এবার মানে খুব বিরক্ত লাগছে, কখন মনে হচ্ছে বাড়ি যাবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। ঘরে পৌঁছতে প্রায় 11:15 বেজে যাবে, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তা আজকে আর ভিডিও করতে মনে হয় পারবো না, আর কোনো কিছুরই ভিডিও মানে তুলবো না। আজকে ব্লগ ভিডিও তো কোনো কিছু করিনি, আজকে আর কোনো কিছু ব্লগ ভিডিও তুলবো না।
তো ভিডিওটা আজকে এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধু তারা তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার